আমার কাছে একটা জিনিস খুব অবাক লেগেছে যে যখন আমরা সবাই বসে দেখলাম কোনো সাউন্ড ছিল না। বিনয় আসলে মানুষকে অনেক বড় করে, এটা হলো আমার প্রথম কথা। যে যত বড়ই হোক না কেন বিনয়টা অনেক দরকার। সো আমি যখন ইনভাইটেশনটা পেলাম, এত সুন্দর করে মানে ইনভাইট করলো এবং একটা ভয়েস রাখলো, আসলে ওইটা মানে শুনেই আমার মনে হয়েছে আমি আসবো, আমার যত কাজ থাকুক। আর ইয়াং ব্লাড সবসময় পজিটিভ, আমি এটা সবসময় বলি। দর্শক এখন নতুন কিছু দেখতে চায় এবং সব কিছু সেন্স এবং ডায়ালগস, ফটোগ্রাফি, যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, মানে ডিফারেন্ট কিছু। তো নতুনরা আসবে, নতুনদের দেখে আমরা শিখবো, এটাই আসলে হওয়া উচিত। প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে আমাদের। হয়তো এখান থেকে হয়তো আমিও অনেক কিছু শিখলাম, হয়তো আমিও অনেক কিছু বুঝিনি, হয়তো ওকে আস্ক করবো যে এটা কি এটা কি এটা কি। তো খুবই ভালো লাগলো। আমি মাশরুমের অবশ্যই অনেক মঙ্গল কামনা করছি, শুভকামনা করছি। হলে গিয়ে যখন সবাই হলে গিয়ে এটা রিলিজ হবে তখন আমি আবারও দেখতে যাব। দিদি, আপনি তো নিজে একজন চলচ্চিত্র নির্মাতা, আসলে মাশরুর সেও একজন নির্মাতা, এখন সে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছে। আপনি বসে বসে সিনেমাটা দেখলেন, আসলে একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে একটা জিনিস খুব অবাক লেগেছে যে যখন আমরা সবাই বসে দেখলাম কোনো সাউন্ড ছিল না, মানে হলে সবাই কিন্তু এখানে মানে অ্যাটেনশনটা ছিল। এটাই আসলে একটা পরিচালকের মানে পাওয়া, মানে আমি মনে করি। অনেক সময় হয় না যে হলের মধ্যে অনেক আওয়াজ বা ফোন খোলা বা একটু এরকম কিন্তু হয়, বাট এরকম কিছু ছিল না। এই জিনিসটা আমি খেয়াল করলাম, মনোযোগটা স্ক্রিনে ছিল। সো আমার মনে হয় নেক্সটে আরও অনেক ভালো কিছু আমরা দেখতে পাবো। মাত্র তো শুরু। আর আমি এসেছি আরেকটা কারণে, যে আমি একসময় নতুন ছিলাম, আমার নতুন ছবি মানে প্রথম ছবি, প্রথম কাজ, একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি যাব, এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবং আমি এটাও বললাম যে নতুনদেরকে উৎসাহ দেওয়া আমাদের উচিত এবং প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়া উচিত, এবং ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।